জঙ্গলের ঠিক মাঝখানে কালভৈরবের ভয়ঙ্কর মূর্তির সামনে আরতি চলছে। আরতির উঁচু উঁচু আগুনের আঁচের সাথে ঢোলকাশির আওয়াজ বেড়েই চলেছে। গ্রামের সবাই ওই আরতিতে উপস্থিত, সবার নজর কালভৈরবের মূর্তির দিকেই, আর সবার হাত আস্থা আর ভক্তিতে বিলীন হয়ে জুড়ে আছে। হঠাৎ আরতির আগুন আরো বেড়ে যায়। কালভৈরবের মূর্তির চোখগুলো লাল হয়ে যায়। কালভৈরবের চোখ দেখে পণ্ডিত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। পরক্ষণে একটি প্রখর আওয়াজ শুনে পণ্ডিতের হাত থেকে আরতির থাল ছুটে পড়ে। 3 বছর পর পর কালীবাড়ি গ্রামে কালভৈরবের আরতি হয়। তারা মনে করে এই আরতি যদি সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পূর্ণ না করা হয় তাহলে ওই গ্রামে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। নিয়ম অনুসারে গ্রামের প্রতিটি ব্যক্তিকে ওই আরতিতে উপস্থিত থাকতে হয়। যে সম্পূর্ণ আরতিতে উপস্থিত থাকে না তার জীবন অর্ধেকেই থেমে যায়। তাই সবাই ওই আরতিতে সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছিল। তখনই একটি ছেলের ফোন বেজে ওঠে। কি আজই? আচ্ছা ঠিক আছে। একথা বলেই ছেলেটি ফোন কেটে দেয়। তারপর আজব একটা হাসি দিয়ে ভিড় থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে যায়। ছেলেটি যেতেই কালভৈরবীর চোখ একদম লাল হয়ে যায়, আর পরক্ষণেই আগুনের আঁচ আরও বেড়ে যায়। পণ্ডিত সেটা সামলে উঠতে পারে না। তারপর আরতির ওই থাল মাটিতে পড়ে যায়। সে চিৎকার করে সবাইকে বলে, বিনাশ, মহাবিনাশ! এখন এই গ্রামকে আর কেউই বাঁচাতে পারবে না। কালভৈরব আমাদের আরতি গ্রহণ করেনি, কোনো এক পাপী আরতিতে বিঘ্ন ঘটিয়েছে। কে সেই ব্যক্তি যে পুরো গ্রামকে এইভাবে ঝুঁকির মুখে ফেলে দিল? কেউ যে কালকে জাগ্রত করতে উঠে পড়ে লেগেছে? পণ্ডিতের কথা শুনে সব গ্রামবাসী ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। হঠাৎ করেই এক মুহূর্তের জন্য সবার শ্বাস প্রশ্বাস থমকে যায়, কারণ কালভৈরবীর চোখ থেকে আগুন বের হচ্ছিল। এটা দেখে সব গ্রামবাসী সেখান থেকে পালিয়ে যায়। পালাও, কালভৈরবী নিজের রুদ্ররূপে চলে এসেছে। পালাও পালাও, জলদি পালাও! এদিকে যেই ছেলেটা ফোনে কথা বলতে বলতে আরতির মাঝেই বেরিয়ে গিয়েছিল, সে তার বাড়িতে বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর তার বোন তার জন্য খাবার নিয়ে যায়। এই নাও সুজি, তুমি খাবার খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। জানি না কোন বোকা পুরো গ্রামকে এইভাবে সংকটের মধ্যে ফেলে দিল। জানি না এখন কি হবে। সুজিতের বোন সুজিতের সাথে কথা বলছিল, কিন্তু তার সমস্ত মনোযোগ টিভির মধ্যে ছিল। এতে তার বোন রেগে যায় আর টিভি বন্ধ করতে করতে বলে, ক্রিকেটের চক্করে তোমার কিছু মনে থাকে না তাই না? টিভি বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। একথা বলে যখন সুজিতের বোন তার দিকে এগোচ্ছিল তখন ওই ছেলেটাও মাথা নিচু করে বসেছিল। এমন সময় হঠাৎ টিভি অন হয়ে যায়, কিন্তু টিভিতে এবার ক্রিকেট ম্যাচ নয়, বরং কালভৈরবীর চোখ দেখা যাচ্ছিল। তার চোখ থেকে আগুন বের হচ্ছিল। সুজিত, সুজিত পালাও পালাও, টিভিতে আগুন লেগে গিয়েছে। বোনের কথা শুনেও সুজিত তার জায়গা থেকে সরে না, আর টিভি থেকে বের হওয়া আগুনের আঁচ আস্তে আস্তে সুজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। সুজিতের বোন সুজিতকে বাঁচানোর জন্য তার গায়ে হাত দেয়, কিন্তু তার বোন এখনো সুজিতের নামই নিচ্ছিল। সুজিত, সুজিত কি হয়েছে তোমার? হোক না হোক, ও আরতি পূরণ করেনি আর ম্যাচ দেখতে বাড়ি ফিরে এসেছে। কালভৈরবী ওকে ছাড়বে না। কি করব কি করব? এক্ষুনি অগ্নিকুণ্ডের ছাই এনে ওকে লাগিয়ে দিতে হবে। একথা বলেই সুজিতের বোন মাথায় সেই ছাই লাগিয়ে দেয়। সেটা লাগানোর পরেই সুজিত একদম বেহুশ হয়ে পড়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে, সাল্লা দিদি, আরে আমি নিচে কিভাবে ঘুমিয়ে পড়লাম? আর আপনি টিভি বন্ধ করেছেন কেন? কত ভালো একটা ম্যাচ হচ্ছিল। কি মনে নেই? আমরা ম্যাচ জিততেই চলেছিলাম,
ক্রিসে আমাদের মাহি আছে। কি তোমার কিছু মনে নেই? ওর কিছু মনে নেই, কিন্তু আমার মনে হয় পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করে তাকে সবকিছু বলা উচিত। কিন্তু না, গ্রামের নিয়ম অনুসারে যে বা যারা আরতি পূরণ না করে তাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়। কাউকে কোনো কিছু না বলাই ভালো। পরের রাতে পুরো গ্রামে মৃত্যুর নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল। শার্লাও তার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায়। সে কোনো অশুভ ঘটনার ইঙ্গিত পাচ্ছিল। এইসব ভাবতে ভাবতে যখন সে সুজিতকে দেখার জন্য তার ঘরে যায়, তখন সে যা দেখে তা দেখে তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। সুজিত হাতের উপর ভর করে চলছিল, আর তার পা উপর দিকে ছিল। বাঁচাও দিদি, আমি পড়ে যাচ্ছি দিদি, দিদি আমার খুব কষ্ট হচ্ছে, দিদি বাঁচাও আমাকে। শার্লাকে দেখে সুজিত এই কথা বলে। শার্লাও তার পায়ের দিয়া সরানোর জন্য তার কাছে যায়। সে দিয়া ছোঁয়ার পরক্ষণেই সুজিত আগের মতো তার দুই পায়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তার চেহারা খুবই ভয়ানক হয়ে উঠেছিল। এটা দেখে শার্লার চোখ ভিজে যায়। শার্লাকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু যখনই সে তার মুখ খুলে একথা বলার পরে সুজিতের শরীরের অর্ধেক অংশ একটি মহিলার শরীরে পরিণত হয়েছিল। তার হাত আস্তে আস্তে বড় হচ্ছিল। সেই হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও। শার্লার চিৎকার শুনে পণ্ডিত তাদের বাড়িতে চলে আসে। আরে এটা তো কাল ভৈরবের আওয়াজ। ইসে কোরা নাচাবো, ইসে কোরা নাচাবো, মানে ওকে কেউ বাঁচাতে পারবে না। এই ঈশ্বর, ওর পর পুরো গ্রাম বিপদে পড়বে। আমার তো কিছু একটা করতেই হবে। ছাই লাগানোর পর সুজিত আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। শার্লাও এখন মুক্ত হয়ে গিয়েছিল। কালীর কালকে আমন্ত্রণ দিয়েছে তোমরা, এখন শুধু অন্ধকার হবে, চারিদিক অন্ধকার হয়ে যাবে, কেউ বাঁচবে না, কেউ না। পণ্ডিত মশাই, কোনো না কোনো উপায় তো থাকবে আমার ভাইকে, আমার গ্রামকে বাঁচানোর। হ্যাঁ আছে, কিন্তু খুবই মুশকিল। সুজিতকে কালী মায়ের মূর্তির দিক ঘুরে ঘুরে কয়েক মাসের আরতি শেষ করতে হবে। খরা রোদ থাকুক বা তুফান যাই থাকুক না কেন, থামা যাবে না। তারপরেই কাল ভৈরব প্রসন্ন হবে, আর সে প্রসন্ন হতেই ওর আরতি প্রসাদ রূপে গ্রহণ করে নেবে। আর আরতির প্রসাদ খেলেই সুজিত একদম ঠিক হয়ে যাবে। পণ্ডিত যখন শার্লাকে এইসব কথা বলছিল, তখন সুজিতের জ্ঞান ফিরে আসে। সে হুঁশে ফিরে আসতেই পণ্ডিতকে বলে, আমি এই পরিক্রমা করব। সুজিত তার হাতে আরতি থালা নিয়ে কাল ভৈরবের পরিক্রমা করতে শুরু করে। আরতির আগুন বেড়েই যাচ্ছিল। সুজিত প্রতিটি কদম বাড়ানোর সাথে সাথে একবার পুরুষ হতো তো আরেকবার কাল ভৈরবের রূপ ধারণ করত। তারপর সবাইকে এটাই বলতো, সুজিতের কথাগুলো পুরো গ্রামে ভাসছিল। ওই কথাগুলো শুনে গ্রামবাসীরা ভয় পাচ্ছিল। চলো সবাই কাল ভৈরবের কাছে চলো, সে বেশ রেগে আছে, চলো তার কাছে ক্ষমা ভিক্ষা চাই। সকল গ্রামবাসী দৌড়ে এসে কাল ভৈরবের মূর্তির সামনে হাত জোর করে ভীতু হয়ে দাঁড়িয়েছিল। সুজিতও কাল ভৈরবের প্রতিমার পরিক্রমা করে যাচ্ছিল, আর প্রতিটি কদমের সাথে সবাইকে এটাই বলছিল, যখন সুজিত এই সব কথা বলছিল, তখনই কাল ভৈরবের চোখ থেকে আগুন বেরিয়ে আসে, আর সুজিতের শরীরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। এটা দেখে সকল গ্রামবাসী বেশ ভয় পেয়ে গিয়েছিল। নিজের ভাইকে বাঁচানোর জন্য শার্লা যখন তার দিকে ছুটে যাচ্ছিল, তখন পণ্ডিত তার হাত ধরে টেনে তাকে থামিয়ে দিয়ে বলে, এটাই গ্রামের নিয়ম মা। শার্লা কোনো কিছু করার আগেই সুজিত ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
সকল গ্রামবাসী নিজের মনকে বোঝায় এটা একটা বলি মাত্র, কিন্তু একটি বোন তার ভাইকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছিল।